বন্ধুরা, আমি অলিকা চলে এসেছি প্রতিদিনের মতন। আপনাদের কাছে আপনারা কেমন আছে প্লিজ জানাবেন। আমার সকাল সকালে এই আমার চা হয়ে গেছে, দার্জিলিংয়ের টি। দেখেন কত সুন্দর চায়ের কালার হয়েছে, কাপগুলো খুব সুন্দর না, দারুণ সুন্দর। একদিন অলিকার বাড়িতে এসে চা খেয়ে যান আজকে প্লিজ। আমার পুরো ভিডিও দেখুন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আজকে আমি কি করব সারাদিন আপনাদেরকে দেখাবি, আপনাদের সাথে শেয়ার করছি। হাই ফ্রেন্ডস, এই যে এগুলো দেখছেন, এগুলো হচ্ছে আমার বাবার হচ্ছে ডায়েরি। এটা হচ্ছে আমার বাবার ডায়েরি। বাবা এখানে অনেক কিছু লিখে গেছে। এই যে এগুলো দেখছেন, এগুলো সব আমার বাবার হাতের লেখা, তারিখ শুদ্ধ বাবা সব লিখে দিয়েছে। অনেক কিছু, টাকা জমা দেওয়া, কি কোথায় করছে, এই যে কী কীরা করছে, বাবা কোথায় কোথায় ডিউটি করতো না করতো, বাবা সব কিছু ডায়েরিতে লিখে গেছে। যেটা বাবা এই যে পুজো হতো, সরস্বতী পুজো, এখানে বেলপাতাও রাখা আছে। বাবার এইসব জিনিস আমি নিয়ে এসেছি। আর এই যে বইটা দেখছেন, এই আমার বাবা তো অনুকূল ঠাকুরের দীক্ষিত। এই দেখেন এই দেখেন, আপনি দেখেন রবীন্দ্রচন্দ্র দে সরকার। এই বইটা হচ্ছে আমার বাবাই লিখেছে। আমার বাবা মানে এমন মানুষ ছিল, মানে চাকরিও করেছে, চাকরি করে আমাদের সংসার চালিয়েছে। আমরা 5 ভাই বোন ছিলাম। বাবা তার মধ্যেও বাবা ঠাকুরের সব কিছু করেছিল। আমার বাবা ঋত্বিক ছিল, অনুকূল ঠাকুর আপনারা তো জানেন যারা অলিকার ভিডিও দেখেন। এই দেখেন, এই বইটা হচ্ছে আমার বাবা লিখছে। আর সাথে যে এই বইগুলো হচ্ছে ঠাকুরের অনেক কিছু বই আমি নিয়ে এসেছি বাতলাঘর থেকে, মানে আমাদের বাড়ির থেকে। বাবাই পেপারটাও রেখে দিয়েছি, কোনো একটা কারণ আছে এখানে, পরে এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আর এটা হচ্ছে আমাদের ঠাকুরের, এটা তো জানেন আপনারা। এটা হচ্ছে আমার বাবারই, যে বাবার নাম লেখা আছে। বাবা এগুলো খুব বই পড়তে ভালোবাসতো, ঠাকুরের যত বই বাবা পড়তো। শুধু ঠাকুর কেন, বাবা অনেক কিছুই বই পড়তো। এই যে শ্রী চৈতন্য প্রভুর সব কিছু বাবা মানে পড়তো বসে বসে। আর এটা হচ্ছে আমাদের অনুকূল ঠাকুরের প্রার্থনা। যারা অনুকূল ঠাকুরের দীক্ষিত তারা তো জানেন। আর এই যে এটা আছে, এটা হচ্ছে অনুকূল ঠাকুরেরই বই। আর এটা হচ্ছে ইষ্টভীতির একটা বই আছে। এটা মানে বাবা দেখেন পুরোটা দেখছেন, বাবা একদম পুরো ইয়ে করে রাখছে। মানে বাবা এগুলো পুরোটা বই, যখন রিটায়ার হয়েছিল বাবা বসে বসে চেয়ারে কোটটা বই পড়তো। আর এই যে ডায়েরিটা দেখছেন, এই ডায়েরিটার মধ্যে এই যে বাবার নাম লিখেছে রবীন্দ্রচন্দ্র দেশক। এটা বাবা নিজে হাতে লিখেছেন, দেখেন বাবার হাতের লেখা। আর এই যেখানে ঠাকুর আছে, এখানে ঠাকুরের ফটো আমি নিয়ে এসেছি, অনেক ঠাকুরের ফটো। বাবা যখন দেওঘর যেত নিয়ে আসতো। আর এটা হলো বাবাদের হলো দেওঘরে, এটা হচ্ছে প্রতি মাসে একটা করে বই দিত সপ্তাহে, এটা বাবা বই পড়তো। তুই এখন গুছাবে না। আমার হচ্ছে দুপুরে রান্না বান্না আজকে কমপ্লিট হলো। কি কি রান্না করছি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আজকে কি কি রান্না করেছি আমি। হচ্ছে হাঁসের ডিম দিয়ে ছোট ছোট আলু দিয়ে একটা দম করেছি। দেখেন কি সুন্দর কালার হয়েছে, দারুণ দারুণ, একদম মাংসের মতন হয়েছে না, দারুণ সুন্দর। আর হচ্ছে এটা হচ্ছে একটু লাল শাক করেছি, আমার মেয়ে খেতে খুব ভালোবাসে সেই জন্য। আর এটা হচ্ছে ছোট ছোট মাছ দিয়ে অল্প বেগুন আর পেঁয়াজ কলি আলু দিয়ে একটা চচ্চড়ি মতন করেছি। আর হচ্ছে আমাদের ভাত হয়ে গেছে, যে বাসমতি চালের ভাত। আর হচ্ছে কি হবে দেখি। আর হচ্ছে একটু চা বানাচ্ছি, এখন একটু চা খেয়ে নিব, কারণ আমরা একটু আজকে একবারই ভাত খাবো, সেজন্য চা বানাচ্ছি। বাই বাই, কালকে খাবে চলে আসবো।